বাঞ্ছারামের বাগান আমি দেখিনি, কিন্তু জলপাইগুড়ির রাউত বাগানের প্রাইভেট রাধা গোবিন্দ টি গার্ডেনটি দেখেছি। একেবারে ছবির মতো সুন্দর। মাঝে মাঝে ভাবি জীবনটাও যদি এমন সুন্দর হতো। ঠিক তারপরে বাগানে কাজ করা কিছু মানুষের ওপর চোখ পড়ল। সত্যিই তো, এনারাই তো এত কষ্ট করে এক শুকনো ফাঁকা জায়গাকে যত্ন করে একটু একটু করে আজকের এই বাগানে পরিণত করেছেন। জীবনটাও তো এরকম না? আমরা একটু চেষ্টা করলেই পারি এরকম সুন্দর করে বানিয়ে নিতে। যাই হোক, একদিকে সবুজ চা পাতার বাগান, একদিকে মায়ের মন্দির, আর একদিকে সুন্দর সচ্ছল শান্ত এক পুকুর। পুকুরের শান্ত জলে সুপারি গাছের প্রতিকৃতি পড়েছে। কি শান্তি না জায়গাটায়! অথচ শান্তি খুঁজতেই আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই। যাই হোক, দিদির কাছে বকা খেয়ে নিজের এই কাব্য ভাবটাকে পুকুরের জলে ঢিল দিয়ে ছুঁড়ে ঝটপট উঠে পড়লাম। সূর্য অস্ত যাচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। এই ভিডিওটা আমি করেছিলাম আজ থেকে প্রায় কিছু মাস আগে, এক দাদার বাড়িতে ঘুরতে গিয়ে। সত্যি জায়গাটা তো সুন্দর, আমার আর ফিরতে ইচ্ছা করছিল না। সো যাই হোক, বাড়িতে ফিরতেই হবে। তো এটা আমার ফার্স্ট ব্লগ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখলে।